ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবারও সরকারের অবস্থান পরিষ্কার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিবের সঙ্গে সাক্ষাতে তিনি একথা জানান। এদিকে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন এই ইইউ কর্মকর্তা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহবিব। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে সমর্থন ও চলমান সংস্কারে সাহায্যের অঙ্গীকারও করেন তিনি। তাকে ধন্যবাদ জানিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ডক্টর ইউনূস। এই সময় রোহিঙ্গা সমস্যাকে দেশের বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ইইউকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। পরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইইউ কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের সহায়তায় এবছরই ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। রোহিঙ্গাদের সহায়তায় এবছর ইউরোপিয়ান ইউনিয়ন ৬৮ মিলিয়ন ইউরো দেবে। বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় শিকার হওয়াদের সহায়তায় এবছরই এই অর্থ দেওয়া হবে। প্রশ্নের জবাবে ইইউ কমিশনার বলেন, মিয়ানমারের প্রতি কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠলে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা দিতে হলে সেই প্রক্রিয়াতেও বাংলাদেশের পাশে থাকবে ইইউ। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।